আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি বানিয়ে নিয়েছি স্প্রিং পটেটো রোল চিপস। এই রোল চিপসটা বানিয়ে নিতে কোনো ঝামেলা পোহাতে হয় না, খুব ইজিলিভাবে বানিয়ে নেওয়া যায় আর খুবই মচমচে হয়েছে। আর এই চিপসটা খাওয়ার জন্য সংসদ ভবনে আমাকে লাইন দৌড়ে তারপরে এই চিপসটা খেতে হয়েছে আমাকে। তো আজকে ফাইনালি এই চিপসটা বাসায় বানিয়ে নিয়েছি, তো বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চিপসটা বানিয়ে নেওয়ার জন্য কিছু মাঝারি সাইজের আলু নিয়েছি এবং আলুগুলো ছিলে নিয়েছি, আর কিছু স্টিক নিয়েছি। কিভাবে পটেটো স্প্রিং রোল চিপসটা বানিয়ে নিতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। মেশিন ছাড়াই কিভাবে আমি স্প্রিং রোলের শেপটা দিয়ে দিচ্ছি আমি সেটা দেখিয়ে দিব আপনাদেরকে। এই যে এভাবে করে স্টিকের মধ্যে পটেটোটা নিয়ে নিতে হবে। এভাবেই নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন স্টিকের মধ্যে আমি পটেটোগুলোকে গেঁথে নিয়েছি। এখন আমি স্প্রিংয়ের মতো করে নিতে হয় ওটা দেখিয়ে দিচ্ছি। কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটা করছি অবশ্যই দেখে নেবেন। এই যে এভাবে প্রথমে এটা কিন্তু নাইফ দিয়েও করা যায়, তবে নাইফ দিয়ে আমার এটা একটু মোটা হয়ে যায়, তো যেহেতু চিপস সেজন্য একটু পাতলা করতে হবে। তো পাতলা করার জন্য আমি এভাবে বটিটা ইউজ করি। অবশ্যই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। আর খুব সাবধানে এটা করতে কিন্তু খুব সময় লাগবে অবশ্যই, যেহেতু এটা মেশিন না। ভালো করে খেয়াল করবেন আমি কিভাবে করছি, একটি ভালো করে দেখিয়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত আমার এই কাজটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা খেয়াল করবেন, দেখবেন কিভাবে করে নিচ্ছি। আমার কিন্তু অর্ধেকটা অলরেডি কাটা হয়ে গেছে। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন। কাটা হয়ে গেছে, ওদিকে ধরে ধরে আস্তে আস্তে একটু উপরে উঠাচ্ছি। আর এই যে এটা এই পাশে একটু গেঁথে দিব, ব্যাস। এখন আমি এগুলো আস্তে আস্তে নিচের দিকে নামিয়ে নিব, কিন্তু এই কাজটা করতে একটু ঝামেলা হয় নিচে নামিয়ে নেওয়াটা, কারণ অনেক সময় দেখা যায় ভেঙে যায়, আবার অনেক সময় দেখা যায় এইদিকে সুন্দর সমান হয় না, সেই কারণে এটা করে নিতে একটু সমস্যা হয়। এই দেখেন অনেকটা ফাঁকা ফাঁকা করে নিয়েছি। এভাবে আস্তে আস্তে নিচে দিয়ে নামিয়ে নিতে হবে। দেরি হলেও আমি মনে করি এই কাজগুলো আস্তে রিল্যাক্সে করা ভালো। এই যে দেখতে পাচ্ছেন আমার কাঠিটা একটু ছোট, তাই আমি ভালো করে লম্বা করে নিতে পারছি না। এটা কিন্তু অনেক লম্বা হতো। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন করে আমি এটা করে নিয়েছি। আমি 5টি পটেটো নিয়েছি, এভাবে সবগুলো করে নিব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার প্রথমটা কষ্ট হলেও পটেটোগুলো কিন্তু কষ্ট হয়নি। এখন এগুলো সরিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা অবশ্যই লাগবে। হাফ বাটি চালের গুঁড়া, 3 টেবিল চামচ ময়দা। আর এই পেস্টটা আমি আমার মতো করে তৈরি করে নিচ্ছি। দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়ি, একটু জিরার গুঁড়ি, স্বাদ মতো লবণ, দারুচিনি, এলাচ এবং গোলমরিচের গুঁড়ি, বিস্কিট পাউডার। আপনারা যদি বিস্কিট পাউডারটা এই পেস্টটার মধ্যে ইউজ করেন খেতে কিন্তু খুবই মজা হয়। তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ভালো করে মিশিয়ে নিব। নরমাল পানি, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটি পেস্ট তৈরি হয়েছে। পাশে নিয়েছি ব্রেড ক্রাম্বসগুলো কিনে এনেছিলাম। ব্রেড ক্রাম্বসের মধ্যে এভাবে গুঁড়িয়ে নিব। বাড়তিগুলো ঝেড়ে ফেলে দিয়েছি।
সবগুলো আমি রেডি করে নিয়েছি, এখন ভেজে নিব। তেলটা কিন্তু যথেষ্ট গরম হয়েছে। চুলাটা একেবারে লো হিটে দিয়ে দিয়েছি। ভেজে নিতে হলে একটু বড় কড়াইয়ে নেবেন। যাই হোক, এখন ভেজে নিতে হবে। উল্টিয়ে দিব, নিচের পিঠটা উপরে দিয়ে দিব আর উপরেরটা নিচের দিক দিয়ে দিব, যার ভাজা হয়। তবে এই কাজটা করবেন একটু ভাজা হওয়ার পর, নরম থাকে ওই সময়টাই। বাস, খুব সহজে উল্টিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক শ্রোতা, কত সুন্দর হয়েছে। আর আমি এদিকে মেয়োনিজ করে রেখেছিলাম আগেই, এগুলোতে দিয়ে দেওয়ার জন্য। আমার এখানে 5 পিস ছিল, আমার মেয়ে 1 পিস নিয়ে গেছে।